মায়ের চানের পরের দিনের ভিডিও। আমি একটু বলেছিলাম যে আমাকে একটু মিষ্টির দোকান থেকে কচুরি এনে দেবে। রাজা খেলো মুড়ি আর আমাকে এনে দিয়েছে একবার বলাতেই মিষ্টির দোকানের কচুরি। তো আর দুদিন ধরে যেহেতু না খেয়ে আছি, তাই যে চলো সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই। আর এদিকে দেখো বাবা মেয়েকে পড়াতে বসেছে, দেখি চলো। এখানে লিখুনি, এখানে লিখুনি, এখানটা লিখবে, সব লেখো। এখানটা লেখো না না, এখানে লেখো তাহলে। হ্রস্বও লেখা হয়েছে, দীর্ঘও লেখো। যে দুপুর 12:20 আর আমি দুজনকে, এই যে একজন এইখানে আর কুহু কই, কুহু এখানে, এই যে কুহু আর এই যে আখি। তো দুজনকেই স্নান করিয়ে চুল আজরে টিপ পরিয়ে একদম রেডি করে দিয়েছি। আর আমার তো স্নান আগেই হয়ে গেছে, মা রান্না করছে। তো ওদের জন্য করেছে খিচুড়ি সব রকম সবজি দিয়ে আর মাছ ভাজা। যেমন আমরা হচ্ছে দুদিন পর ভাত খাচ্ছি মায়ের চান করার পর, তেমনি ওরাও খাচ্ছে। ওরা প্রথম দিন খেয়েছিল সুজি, তারপরের দিন ডালিয়া, আর আজকে ওরা ফাইনালি ভাত খাবে। আর আমরাও প্রথমবার ভাত খাবো। চেল্লাচ্ছিস কেন মানু? মানু তো চান করার পর ওরা দুজনই নিজেকে আয়নায় দেখতে গেছে কেমন লাগছে টিপ পরে। তো হাত ফাতগুলো এখনও প্রচণ্ড পরিমাণে ব্যথা, যেহেতু ডবল ডন্ডি খেটেছিলাম। তো গঙ্গা থেকে মায়ের মন্দির থেকে আবার গঙ্গা, পুরো এই যে হাতের এই পোর্শনগুলো দুটো হাতেরই ব্যথা, পাও ব্যথা, সবই ব্যথা। একদম ফোনটাকে ধরবো যে ব্লগ করবো সেটা করতে পারছি না, ধরতে পারছি না, ব্যথা করছে। যাই হোক, তো চলো ওদের খাবার আসুক, খাইয়ে দিই। তারপর আমাদের কি কি মেনু আছে সেটা আমি জানি না, রান্না হয়ে গেলে খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের মাছ ভাত খেতে হয় পুজোর পর, যে কোনো উপোস করলে তারপরের দিন মাছ ভাত খেতে হয়। তো মাছ ভাতই হচ্ছে, আর তার সাথে কী হচ্ছে জানি না। তো খাবার আসুক, তোমরা দেখতে থাকো। তো আমাদের দুপুরে খাবার চলে এসেছে, সবার খাবার বেড়ে নিয়েছে। মেনুতে কী কী আছে বলি দাঁড়াও। ওটা করলা ভাতে, সিম ছেচকি, কাটাপোনা মাছের ঝাল আর এঁচড় চিংড়ি, আর তার সাথে হচ্ছে চাটনি। আমি যেহেতু তেতো খাই না সেই জন্য আমি তেতোটা নিইনি। তো চলো খাওয়া শুরু করি। প্রায় দুদিন পর ভাত খাচ্ছি, ভাত ছাড়া তো একদম থাকাই যায় না। তো চলো খেয়ে নিই। একটা সন্ধ্যাবেলায় আটা ফাটা মেখে রেডি। আর মায়ের চানের আগে আমার শাখা বেড়ে গেছিলো, তো ডন্ডি কেটে আসার সময় আমি বাধাঘাটে একটা দোকান আছে, প্রচুর পুরনো দোকান, তো সেখান থেকে শাখাটা পড়েছি। মানে ডন্ডি কেটে গঙ্গা চান করে ফিরছিলাম, তো দেখলাম দোকানটা খোলা। তো ওইখানে গিয়ে আমি শাখাটা পরে এসেছি। তো শাখার ডিজাইনটা কেমন হয়েছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো। তো দেখো আমি আটা মেখে রেখেছিলাম, তো ঠাম্মাকে বেলে দিয়েছি, ঠাম্মা রুটি করেছে। মানে আমি আটা মেখে বেলে দিই আর ঠাম্মা রুটি করে। এ কী সুন্দর ফুলো ফুলো রুটি হচ্ছে দেখো, আর কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে ঠাম্মা। আমি রুটি করতে পারি না, রুটি করতে গেলে রুটি শক্ত হয়ে যায়, সেই জন্য আমি মেখে বেলে দিই, ঠাম্মা করে। আর তারপরে চলে গেছিলাম ঝালমুড়ি আনতে, আমাদের এখানে নতুন দোকান খুলেছে সেখানে। তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখাবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।